হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু একদমই ভালো নেই। কেন ভালো নেই সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর বড়দেরকে আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে পাশে থেকো। আর আমার রোজকার ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, কেন আজকের দিনটা ভালো কাটলো না, কেন আজকের দিনটা খারাপ কাটলো, কী ঘটলো আজকে সারাদিন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করা যাক ভিডিওটা। আর কি ভিডিওর কথোপকথন শুরু করা যাক। আজকে সকালবেলা উঠেছি, কিন্তু আমি উঠেছি মানে কি, সারা রাত্রিতে ঠিক করে ঘুমাইনি। সেই 12টার দিকে কারেন্ট চলে গেছে। প্রচণ্ড ঝড় হচ্ছিল, হাওয়া হচ্ছিল, আর কারেন্ট চলে গেছে 12টার দিকে। তারপরে তো আর কারেন্ট আসেইনি। আর বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু জানালা খুলে দেওয়ার পরে ঘরে একদমই হাওয়া আসছিল না। আর ছেলে তো গরমে ঘুমাতেই চায় না। তো কিছুটা টাইম ওর পাপা হাওয়া করছিল, কিছুটা টাইম আমি। এভাবেই রাত্রিটা কেটে যায় আর কি, কোনো রকমে। তোমরা তো জানোই যে আমরা থাকি কোয়ার্টারে, আর যদি লাইন না থাকে আর কি, তো তাহলে কিন্তু জল থাকে না। তো সারা রাত্রি যেহেতু লাইন ছিল না, সেই কারণে জলও ছিল না। আর দেখো বাইরেটা ঝড় বৃষ্টির পরে মানে একদম পাতা পাতা হয়েছিল। আর দেখো একদম মানে ঝড় বৃষ্টি হয়ে গেছে না, একদম রোদ্রু ছিল না সকালের দিকটাতে, অন্ধকারের সময় ছিল আর কি। তো তারপরে সকালবেলা উঠে বিছানা ঠিক করে নিয়ে তারপরে তো দেখতেই পেলেন মেঝেতে আর কি অবস্থা। মানে ছেলে সমস্ত কিছু নিচে ফেলে দিয়েছে। ওর এত ফেলে দেওয়া অভ্যাস, যা কিছু হাতের কাছে প্রায় সমস্তটাই ফেলে দেয়। তো তারপরে আমি চলে গেলাম বাইরে জামা কাপড়গুলো মেলে দিতে, কালকের যে ভেজে জামা কাপড়গুলো ছিল। তো অবশেষে একটুখানি চা খেয়ে নেওয়া যাক। এদিকে কিন্তু কলে একদমই জল নেই, আর সেটা দেখে তো মাথার অবস্থাটা খুবই খারাপ। তোমরা ভাবো না, যদি জল না থাকে স্টকে, আবার এদিকে কলে জলও না থাকে, তাহলে কেমন অবস্থাটা হয়। তো দেখো এদিকে বসে বসে কিন্তু ছেলেকে পাকা বাতাস করছি। নিজের অবস্থা এদিকে কাহিল, এদিকে ছেলের অবস্থাও কাহিল। দেখো আমার কোলে শুয়ে পড়েছে বেচারা। এত গরমে না ঘুমাতে পারছে, না ঠিকমতো খেতে পারছে, এরকম অবস্থা। তো দেখো একদম আমার কোলের মধ্যে শুয়ে আছে, লেলিয়ে দিয়েছে শরীরটাকে। তো আমি একটু মাথাটা বুলিয়ে দিচ্ছিলাম আর হাওয়া করে দিচ্ছিলাম। ও প্রচণ্ড আরাম পাচ্ছিল বলে কিন্তু শুয়েছিল আমার কোলের মধ্যে। আর আজকে কিন্তু সেই 10টা পর্যন্ত ওরকম করে ওকে নিয়ে বসে আছি, কারণ ওকে রেখে যাওয়ার তো কোনো উপায়ই নেই। এদিকে যেহেতু কারেন্ট নেই, একদমই ফ্যান চলছে না, আর ও তো থাকতেই পারছে না, গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছে। তারপরে দেখো এক পাশের বাড়ির এক ছোট্ট দাদুকে ডেকে নিয়ে এসে ওকে বসিয়ে দিয়েছিলাম বাবুর সঙ্গে খেলার জন্য। তারপর আর কি ঘরে কাজকর্মগুলো শুরু করলাম। আজকে আসলে বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ কি আমাদের ঘরে তো জানোই জানালা নেই। তো সেই কারণে লাইট দিয়ে ভিডিও করি, আর যেহেতু লাইট জ্বলছে না তাই আর ঘরের ভিডিও করা গেল না। তো তারপরে দেখো আমি চলে গেছিলাম এই ছোট্ট ঘরটায়। এটা আসলে রান্নাঘরের পাশের ঘরটা, এখানে ঠাকুমা শাশুড়ি থাকতো, মানে ঠাম্মা থাকতো আর কি। তো সেই ঘরটাই আজকে একটু ধীরে নিচ্ছিলাম। হয়তো কালকে এই ঘরটার দরকার হতে পারে। আমি তো আবার চারিদিকে গুছিয়ে গাছিয়ে রাখি, তো এই ঘরটাকেও কিন্তু আমি 15 দিন হোক 1 মাস হোক পরে গুছিয়ে নিই। কিন্তু ওই যে বললাম না, তুমি একা চাইলেই তো হবে না, সবাইকে চাইতে হবে যে গোছানো গাছানো থাকুক, কিন্তু সেটা তো সবাই চায় না। তাই আর কি গোছানো গাছানো থাকে না। আর আমি ওই 15 দিন 1 মাস পরেও ধরি আর কি। আর আমার দ্বারা সম্ভব না রোজ দিনই যে চারিদিকে এতটা গুছিয়ে গাছিয়ে রাখা। একা মানুষ, বাচ্চা সামলে এত কিছু কাজকর্ম সেরে আবার এই সব দিকটাতে দেখা আমার একদমই সম্ভব হয়ে ওঠে না। তো আজকে তাই বিছানাটা আমি সম্পূর্ণ পাল্টে নিলাম। আর দেখো এদিকটাতে যত কিছু ছিল না কেন সমস্তটাই কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। মানে এই ঘরটা একদম যাতা অবস্থা ছিল, তো সেটাকেই একটু ঠিকঠাক করে নিয়েছিলাম আর কি। ভাবলাম যেহেতু কারেন্ট নেই, এদিকে কোনো জলও নেই, টুকটাক কাজকর্মগুলো করে নিয়ে এদিকে। আর কালকে হচ্ছে ওই তো বললাম একটা ছোট্ট অনুষ্ঠান আছে, কী আছে সেটা কালকেই দেখতে পারবে। তো ওইদিকে দেখো সমস্ত শাশুড়ি মায়ের ডিউটির কাপড় চোপড়গুলো ছিল এলোমেলো আগোছালোভাবে, একদম খাতাপত্র সমস্ত কিছু। তো সেগুলোই আমি যতটা পারলাম আর কি গুছিয়ে রাখার চেষ্টা করলাম। ওই যে বললাম না 15 দিন 1 মাস পর ধরি, তো আজকেও সেটাই করছিলাম। আর তার মধ্যে কালকে হয়তো আত্মীয় স্বজন আসবে, তো সেই জন্যে টুকটাক লোকজন আসবে, সেই জন্যই কিন্তু একটু টুকটাক গোছগাছগুলো করে নিচ্ছিলাম।
বেশ কয়েকদিন হয়ে গেছে জানো তো ঘরগুলো মুছতে পারছিলাম না। আসলে ওই ছেলেকে সামনে সামনে সমস্ত কাজকর্ম সেরে ঘর মোছার আর সময় পাচ্ছি না। এদিকে নিজের শরীরটাও একটু খারাপ ছিল, তো তাই জন্য ঘরগুলো মুছিনি কয়েকদিন। তো আজকে ভাবলাম যে সমস্তটা ব্লিচিং পাউডার আর সার্ফ নিয়ে দেখো মুছছিলাম, কিন্তু আসলে দুবার করেই মুছবো। একবার এই লাঠি দিয়ে মুছে নিচ্ছিলাম, আর একবার আবার আর কি বালতিতে জল নিয়ে গেঞ্জি নিয়ে তারপর মুছে দিই আর কি। তো সেটাই করছিলাম। আর ওদিকে ছেলে কিন্তু তখন ঘুমাচ্ছিল, বেশ খানিকক্ষণ ঘুমাচ্ছিল। ঘরের সমস্ত ঘরগুলো আমি মুছে টুছে নিলাম, তারপর ততক্ষণও ছেলে ঘুমাচ্ছিল। তো এই ছেলে যখন ঘুমাচ্ছে তখন সেই চান্সের কাজগুলো করে নেওয়াটাই ভালো। করে উঠে গেলে আবার মুশকিল। আর আজকাল এত ব্যথা পেতে থাকে, এদিকে সেদিকে উল্টো পাল্টে শুধু ব্যথাই পেয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ এত সব কাজকর্ম করছি, তখনও কিন্তু কলে জল ছিল না। এই টুক করে জল আসছে, 10 মিনিট থাকছে, আবার থাকছে না, এরকম। আবার জল আসছে, 5 মিনিট থাকছে, থাকছে না। এটা সারাটা দিনই এভাবেই কাটলো। আর সারাটা দিনে হয়তো 15 মিনিট কারেন্ট থাকছে, আবার থাকছে না, এইভাবেই সারাটা দিন কেটে গেলো। জানো তো একদমই ভালো লাগছিল না। আর এদিকে আজকে একটা পার্সেলও আসার কথা, আমি বসে আছি অপেক্ষা করছি পার্সেলের জন্য, আবার আসছেও না। আবার ভাবছি এই কাজটা করে নিই, আবার ফোন করছে। মানে কী যে একটা যাতা দিন গেল আজকে, মানে বলার মতনই না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আগে মুছে নিলাম একবার, তারপরে আবারও মুছে নিচ্ছি আর কি। আসলে দুবার করে না মুছলে না পরিষ্কারই হয় না, যেহেতু 7-8 দিন পর পর ঘরগুলোকে মুছি, রোজ দিন তো মুছতে পারি না। তাই যখন 7-8 দিন পর ধরি তখন 2-3 বার না মুছলে একদমই পরিষ্কার হয় না। আর দেখো তাই কিন্তু করছিলাম, আর সমস্তটাই মানে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিচ্ছিলাম আর কি। তো এভাবেই আমি সমস্ত ঘরগুলোকে মুছে নিচ্ছিলাম, মানে ঘরের যতগুলো রুম আছে আর কি বাড়িতে সমস্তগুলোই মুছে নিচ্ছিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম একদমই, আর যেহেতু কেউ ছিল না তো। আর দেখো সন্ধ্যেবেলা টুকাইয়ের পাপা এসে একটা মানে পার্সেল এসেছিলো টুকাইয়ের জন্য, তো সেটাই আনবক্সিং করছিল। টুকাই তো সেটা দেখে কি খুশি, কী আছে সেটার ভিতরে সে তো জানে না, তো ও সেই খুশি। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও।